আমাদের সমাজে হাজারো প্রতারক আছে যারা বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তাদের মধ্যে অন্যতম হলো অনলাইন প্রতারক। অনলাইন প্ল্যাটফর্মগুলো যেভাবে আপডেট হচ্ছে ঠিক সেভাবেই প্রতারণার ফাঁদ ততটাই আপডেট হচ্ছে। আর এই প্রতারণার ফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একজন প্রতারক কিভাবে প্রতারিত ব্যক্তির কাছ থেকে ছলে কৌশলে টাকা হাতিয়ে নেয়। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো যাতে ভবিষ্যতে আপনারা প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন। হ্যালো দোস্ত, কই আছিস তুই? এই তো বাসায়। ও বাসায়। তো দোস্ত, তোর ফোনটা একটু লাগতো, বুঝছস? কি করবি তুই আমার ফোন দিয়ে আবার? আরে কইস না, আমার কাছে 7,000 টাকা আছে, কিন্তু এদিকে আশেপাশে ভালো কোনো ফোন পাইতাছি না। এক বন্ধু কইলো যে ফেসবুকের থেকে নাকি ভালো ফোন পাওয়া যায়। তুই কি ফেসবুকের থেকে ফোন কিনবি? আশেপাশে দেখ। আরে কইস না, এদিকে আশেপাশে 7,000 টাকায় ভালো ফোন পাইতাছি না। এন্ড বন্ধু যেহেতু কইলো যে ফেসবুক মার্কেট থেকে ভালো ফোন পাওয়া যাবে, এর লেগে দেহি তুই একটু আয়, তোর ফোনটা দেহি ফেসবুক মার্কেটে কি আসলে ভালো ফোন আছে নাকি কম দামে। আচ্ছা আইতাছি, কিছু খাওয়াইস কিন্তু আমারে। আচ্ছা, আমি যদি ফোন কিনি তোর আমি খাওয়াবো, তুই আগে বাসায় আয়। আচ্ছা রাখ, খাইতাছি। আচ্ছা। ফিরে আইসোস? আই বেটা, ফোনটা দে একটু, ফেসবুকে ফোন দেখি বেটা। ফেসবুকের ফোন বেটা ভালো হয় না, মস্ত মস্ত। আরে বেটা, ফেসবুকের ফোন ভালো হইব, তুই দে দে একটু ফোন টোন যদি পাই। দেখ দেই ফোন টোন পাই নাকি। ওই মামা দেখ, এই ফোনটা এটা সেই না? পিক্সেল 6 প্রো, মাত্র 7,000 টাকা। ফোনটা তো দেখা যাচ্ছে ভালোই, কিন্তু যদি প্রতারণা করে। আরে বেটা, নাম্বার দিছে, নাম্বারে কল দেই, কল দিলেই তো বুঝতে পারবো এই প্রতারক নাকি আসলেই বেচবো, বুঝছ নাই? দাঁড়া নাম্বারটাও দেই। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই। হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, এই যে একটা ফোন দেখছিলাম ফেসবুকে, পিক্সেল 6 প্রো। জি ভাই ফোন আমি সেল দিছি ভাই, বলেন। ফোনে কি সবকিছু ঠিক আছে ভাই? আরে ভাই সবকিছুই ঠিক আছে ভাই, সবকিছুই ঠিক আছে। আপনার লাগলে নিবেন কিনা কোন ভাই? ফোনে কি ভাই ডিসপ্লে অরিজিনাল? আরে ভাই আপনার সবকিছু ঠিক আছে কইতাছে, এর মানে কি আপনি বুঝেন না নাকি? আমি এই জায়গায় আছি একটা প্যারার মধ্যে, আমার আম্মা হসপিটালে ভর্তি। ভাই বুঝছি। এখন ভাই আপনি কি বেচবেন? আমরা লোকেশন কই ভাই? ভাই আমার লোকেশন, আমি আমার বাসায় নাই ভাই, আমি এখন আছি হসপিটালে। ও আচ্ছা, কত হলে বেচবেন ভাই? ভাই ভাই ফোনে দেওয়া আছে 7,000 টাকা, ওই জায়গায় আপনি 6,000 টাকা দিয়েন। কে ভাই 6,000 টাকা কি লিগা? আরে ভাই আপনি বুঝতেছেন না ভাই, এই জায়গায় আমার আম্মা হাসপাতালে ভর্তি ভাই। আমার এই যে হসপিটালে আছে, এই হসপিটাল থেকে আমার আম্মারে বাই করে দিছে, এখন অন্য হসপিটালে নিয়ে যাওয়ার লাগবো। এই হসপিটালে কিছু বিল জমা রয়েছে, এইগুলা দিতে পারতাছি না ভাই, এর লিগে আমি ফোনটা সেল করতেছি। আচ্ছা ভাই আপনার ফোন নেওয়ার লাগবো না ভাই, ফোন আরেকজনে দেখছে, 6,000 টাকা দাম কইতাম ভাই, আরে দিয়ে দিতাছি, রাখেন ভাই রাখেন। আরে ভাই, ওই বেটা এই যে ফোন কেটটা দিল, আলাই বলে ফোন 6,000 টাকা বেচে লাইতাছে, আর মায়ের বললে অসুস্থ। ফোনটা তো দেখা যাচ্ছে ভালোই, ওই যে 6,000 টাকা কইতাছে, আর 7,000 টাকা দিবি, ফোনটা ভালোই, ফোনটা লোয়ালো বেটা ভালোই। এক কাজ করি মামা, আরে আবার ফোন দাও। আরে ফোন দাও। হ্যাঁ হ্যালো ভাই, হ্যালো হ্যাঁ ভাই। ভাই, আপনি ভাই ফোনটা বেচছেন না ভাই? আপনি যার কাছে বেচতেছেন এত 6,000 টাকা দিব না, আমি এক কাজ করেন, আমি 7,000 টাকা দিতেছি আপনারে, আপনি ফোনটা আমার কাছে বেচে নাও। আচ্ছা ভাই আপনি যেহেতু এত কইতাছেন ভাই, আপনি লন ভাই, কিন্তু আপনি আইতে কতক্ষণ লাগবে এই জায়গায়? ভাই আপনার লোকেশন কই? ভাই আমি এখন রিয়া হসপিটালের সামনে আছি। রিয়া হসপিটাল? ও ভাই, আমি তো ভাই মোহাম্মদপুরে থাকি ভাই, মিনিমাম তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তো লাগবে। এখন ভাই আধা ঘন্টা 1 ঘন্টা এত সময় আমার কাছে নাই ভাই, আমার আম্মারে নিউরো সায়েন্সে নিয়ে যাওয়ার লাগবো। নিউরো সায়েন্সের ভাই? তেলে তো ভাই এত তাড়াতাড়ির মধ্যে যাওয়াটা পসিবল না ভাই। ভাই এখন আপনি বুঝেন ভাই, আমি বহুত প্যারায় আছি, বহুত সমস্যা আছি ভাই।
আনালে ভাই ভাই একটা কাজ করেন ভাই, আপনারে আমার এনআইডি, তারপরে যে জায়গায় চাকরি করি এই জায়গার আইডি কার্ড, তারপরে আরো জন্ম নিবন্ধন যা ডকুমেন্ট লাগে সবকিছু আমি দিতাছি ভাই। আপনি আমার ওই কষ্ট করে 3900 টাকা পাঠা দেন ভাই। এই জায়গায় আমার থেকে পাইবো, এই টাকাটা আমি দিয়া দিই, দিয়ে আমার নিয়ে নিউরো সায়েন্সে যাই। আপনি ওই জায়গায় আহেন, নিউরো সায়েন্সের সামনে আহেন ভাই। এখন অনলাইনের যুগে ভাই আপনারা আমি ওটার টাকা দিয়ে দিব ভাই। ভাই আমি তো আর মিশা কথা কইতাছি না ভাই, আমার মা এই জায়গায় হসপিটালে ভর্তি, আমি আমার মারে নিয়ে মিশা কথা কম। আচ্ছা ভাই, আপনি কি কি ডকুমেন্ট দিতে পারবেন? ভাই আপনারে আমি আমার এনআইডি দিমু, তারপর আমি ব্র্যাক ব্যাংকে চাকরি করি, ব্র্যাক ব্যাংকের আইডি কার্ড দিমু, আর ওই লগে আমার আম্মার আমার আম্মার এনআইডিও দিতাছি আপনারে। ভাই আপনি টাকাটা পাঠান ভাই। ভাই আর টাকাটা পাঠাবো ভাই। হ্যাঁ ভাই ভাই আপনি টাকাটা পাঠান ভাই, আমি ফোনটা রাখা দিতাছি আপনার নিউরো সায়েন্সের সামনের থেকে। আমার বাকি টাকা দিয়ে ফোনটা নিয়ে যান। আচ্ছা ভাই, জানাইতেছি আমি আপনারে। আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি জানান ভাই, আমার এই জায়গায় অনেক সমস্যা হইতাছে ভাই। ওই বেটা ওলোকে যে ফোন দা কথা কইলি ওই দিয়ে আইডি কার্ড বেটা পাঠা দিছে আসলে। কস কি? হ্যাঁ, এই মাই যে অসুস্থ এই ছবিটাও দিছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি বুঝছস, এটা মনে হয় আসলেই বেটা আসলেই বিপদে পড়ছে। নাইলে দেখ এর কিন্তু ফোন দিলে অ্যাম্বুলেন্সের আওয়াজ যাইতাছে সাইড থেকে, আবার কয় কি যে অ্যাম্বুলেন্সের কইরা আবার ওই যে নিউরো হসপিটালে যেতে হইব। আমার কাছে মনে হয় আসলে আবার আইডি কার্ড মাইডি কার্ড সব দিয়া দিছে। এক কাজ করে ফোন দেই। হ্যাঁ হ্যালো ভাই। হ্যালো হ্যাঁ ভাই কোন? ভাই, ওই যে আপনি যা যা দিলেন ভাই সব তো দেখলামই, আইডি কার্ড মাইডি কার্ড। তো এখন কিতে টাকা পাঠাবো? ভাই আমার তো ভাই বিকাশ নাই ভাই, আপনি আমার একটু কষ্ট করে রকেটে টাকা পাঠা দেন ভাই। রকেটে ভাই এদিকে তো রকেট পাওয়া যায় না ভাই। ভাই কি যে কোন রকম একটু কষ্ট করে পাঠা দেন ভাই, আমার বিকাশ নাই ভাই। ভাই আমি অনেক সমস্যা আছি ভাই। আচ্ছা আপনি আমার ফোনের লেগা ভাই 6000 টাকায় দেন ভাই, আর আমার কাছে একটা ইয়ারবাডস আছে, ওটা আমি আমার আপন ভাই হিসাবে আপনার দিয়ে দিলাম ভাই। আপনি তো আমার একটু তাড়াতাড়ি হেল্প করেন ভাই। আর ভাই সমস্যা নেই, আমি দিলাম আপনার। আপনি যেহেতু বিপদে পড়ছেন আমি আপনাদের দিতেছি, সমস্যা নেই টাকা। আচ্ছা এক কাজ করেন ভাই, আপনি রকেট নাম্বারটা পাঠান, আমি দোকানে যা পাঠা দিতেছি টাকা। আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই, সময় কম ভাই। আচ্ছা আচ্ছা। ওই হ্যার কত এটা তো মনে হইতেছে আসলে বিপদে পড়ছে। এক কাজ করে আয়, আরে টাকাটা পাঠা দেই, পরে আমরা নিউরো সায়েন্সের দিক থেকে মোবাইলটা লয়ে মনে আয়। বেড়া মনে আসলেই বিপদে পড়ছে। দেখো না, ফোন দিলে খালি অ্যাম্বুলেন্সের আওয়াজ পাই। হ্যাঁ বেটা টাকাটা দিয়া ভালোই হইতো, বেটার উপকার হইতো, বুঝছ নাই? আরে কল দিছি এটা। হ্যালো ভাই। হ্যাঁ ভাই। কই আছেন আপনি? ভাই আমি এখন হসপিটালের সামনে। ও ভাই টাকাটা পাঠাইছি, দেন তো টাকাটা পাইছেন নাকি? ভাই পাইছি। আচ্ছা ভাই আপনি রিয়া হসপিটালের সামনে আইছেন না? ও নিউরো হসপিটালের দিকে আমো না, তাহলে কই আমো? আমি আমার আম্মারে নিয়ে যে হসপিটালে যাইতাছি ওই হসপিটালের লোকেশন আপনারা পাঠাইতাছি। আচ্ছা ভাই পাঠা দেন। হ্যাঁ লোকেশনটা পাঠা দিলে আমগুলো ভালো হইব। আপনি এক কাজ করেন, মেসেঞ্জারে পাঠা দেন লোকেশনটা। আচ্ছা ভাই ভাই আমি দিতাছি মেসেঞ্জারে। হ্যাঁ তাহলে আমরা ওদিকে লইতাছি। আচ্ছা ভাই আর একটা কথা ভাই, আপনি কষ্ট করে আর 1900 টাকা পাঠান ভাই। ওই যে অক্সিজেন আর লগিয়া নাকের ভিতরে যে পাইপটা লাগায় না অক্সিজেন দেওয়ার লেগা, ওই পাইপটা নিতে হবে ভাই। আপনি একটু কষ্ট করে পাঠান ভাই, ইমার্জেন্সি লাগবে ভাই। ও ভাই আবার 1900 টাকা? হ্যাঁ ভাই হ্যাঁ। অক্সিজেনের লেগে দিতে হইবে এই তো? হ্যাঁ ভাই হ্যাঁ। আচ্ছা ভাই আমি 1900 টাকা দিয়ে পাঠাইতাছি। আচ্ছা এই নাম্বারই তো নাকি? হ্যাঁ ভাই এই নাম্বারে দিয়ে দেন ভাই। ভাই আপনি যদি আজকে আমার এই হেল্পটা না করতেন ভাই, আল্লাহ জানে আজকে আমার কি হইতো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই নাম্বারেই পাঠাইতাছি 1900। ওই বেটা কিছে? আরে বেটা কইস না, আর মায়ের বলে আবার অক্সিজেন লাগাইতে হবে, অক্সিজেন লাগানো লেগে টাকা নেই, 1900 টাকা বলে দিতে হইব। আর কি কস দিয়াই নাকি? যেহেতু আচ্ছা টাকাটা যে পাঠাইছি। ওই বেটা ওদের ঠিকানা পাঠাইছে, কস কি? এই যে মেসেজ দিছে বেটা দেখ। ওই বেটা আজ যেহেতু লোকেশন পাঠাইছে, এই লোকেশনে জায়গা। হয় জায়গা। আয়
ওই বেটা ঠিকানা কি ঠিক আছে? এইটাই তো ঠিকানা? ওই বেটা ঠিকানা রেডি দিল, আরে ফোন দে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে। ওই বেটা ওই দি ফোন ধরতেছ না, কি আমগো লগে প্রতারণা করলো নাকি? কি কস বেটা, আরেকবার কল দে দি। আচ্ছা দাঁড়া আরেকটা ফোন। হ্যালো ভাই, হ্যালো ভাই, আপনি যেই ঠিকানা দিচ্ছেন এই ঠিকানায় তো ভাই আয়া পড়ছি। আপনি কই ভাই, কতক্ষণ লাগবে আপনার আইতে? হ্যাঁ ভাই, আমি এখনো রিয়া হসপিটালের সামনে আছি ভাই। অক্সিজেন পাইতাছি না ভাই, অক্সিজেন পাইলে আমি আসতেছি। কি কোন ভাই, এখনো বাইরেই হন নাই? আমি তো ভাই আপনার ঠিকানা মতো ভাই আয়া পৌঁছেছি। আপনি কোন ভাই কতক্ষণ লাগবো? ভাই বেশি সময় লাগবো না, এই 30 মিনিটের মতন সময় লাগবো, এর মধ্যে আইতাছি ভাই। আরে ভাই কি কোন ভাই, এতক্ষণ লাগলে তো ভাই হইলো না ভাই। আপনি তো কইলেন আপনি তাড়াতাড়ি আইতেছেন, আপনার 1900 টাকা পাঠাইছি, তাও আপনি কইতাছেন এখনো আইতে দেরি হইব। আচ্ছা ভাই, আমার এই জায়গায় আরেকটা বড় ধরনের সমস্যা হয়েছে ভাই, বুঝছেন? এখন আপনি একটু কষ্ট করে আরো 1900 টাকা পাঠান না। আর 1900 টাকা লাগবে ভাই? কে ভাই, আর 1900 টাকাতে আপনি কি করবেন? ভাই অ্যাম্বুলেন্সের ভাড়ার টাকাটাও নাই, বুঝছেন ভাই? আপনি আমার টাকাটা দেন, আমি পরে হিসাব করে আপনারা দেয়া দিব না হসপিটালের সামনের থেকে। ভাই আমার কাছে তো ভাই একটা টাকাও নেই, আপনার খালি গাড়ি ভাড়া ছাড়া আর কোনো টাকাই নাই ভাই। ভাই বিষয়টা বুঝার চেষ্টা করেন ভাই, আমি তো টাকাটা ছাড়া এখন এই পর্যন্ত আসতে পারুম না ভাই। ভাই আপনি ভাই যেমনি পারেন ভাই, আপনি একটু জলদি করে আহেন ভাই, আমি খারাপ রয়েছি ভাই অনেকক্ষণ ধরে। ভাই আপনি একটু কষ্ট করে দেন না টাকাটা ভাই, আমার এখন ইমার্জেন্সি খুলনা যেতে হবে ভাই। এইখানে ওই অক্সিজেনটা নাই, ওইখান থেকে ওই অক্সিজেনটা নিয়ে আসতে হবে ভাই। ওইখান থেকে আমি 4-5 দিনের মধ্যে আইসে আপনার ফোনটা দিতাছি ভাই, দেন না টাকাটা। ভাই আপনি কি আইবেন নাকি? ফোন তো দিমু ভাই, আপনি টাকাটা পাঠান না ভাই, সমস্যা আছে ভাই, বুঝেন একটু। আপনি আইলে হক না, না আইলে জায়গা ভাই। ভাই আপনি আসলেও আমার পাইবেন না ভাই, আমি খুলনার দিকে রওনা দিছি ভাই, আপনি পাঠান না টাকাটা। আরে ভাই আপনি আবারও ঘুরা, আপনি আহেন না, সমস্যা কি? আচ্ছা ভাই আমি আসুন কেমনে ভাই, আমার আম্মা অসুস্থ, আমি তার নিয়ে খুলনা দিতেছি, আমি তো এখন আসতে পারুম না ভাই, আপনি দেন না একটু কষ্ট করে। আচ্ছা আপনি কই আছেন কোন, আমি যাইতাছি। না ভাই আমি আসতে পারুম না, আমি গাড়ি ঘুরাইছি, আমি এখন খুলনার দিকে যাইতাছি ভাই। আরে ভাই আপনি কই আছেন কোন, আমি লোকেশন অনুযায়ী যাইতাছি, সমস্যা নাই। না ভাই আসুন না, আপনি ফোন ভুললা যান, ফোন পাইবেন না আপনি। কে ভাই আপনি আহেন ভাই, আপনি লোকেশন দেন। দি ফোনটা দে তো। হ্যালো ভাই, আপনি কই আছেন? আপনি আইবেন নাকি আমি আমু? ভালো মতো ঠিকানা দেন মিয়া, প্রতারণা করতেছেন মিয়া, কথাবার্তি মিয়া আপনার ঠিক নেই মিয়া। আপনি আইবেন নাকি আমরা আমু কোন? ওই বেটা ওই ফোন কাইটা দিছ, আর ভিতরে মনে গাবলা আছে। ওই বেটা ওই ফোন দেবো না, ওই দেখা পয়সা মায়েরা দেখ ফোন লাই আছে, ওই বলে আইবো না। আজকের এই গল্পটি কল্পনা নয়, একটি বাস্তব ঘটনা। প্রতারণা কিন্তু বাস্তবে ঘটে প্রতিদিন। আপনার একটি ভুল সিদ্ধান্ত হাজারো টাকা নয়, জীবনের শান্তিটাকে কেড়ে নিতে পারে। ইন্টারনেটে কেউ যদি অতিরিক্ত ভালোবাসা দেখায় বা অল্প সময় বড় লাভের প্রতিশ্রুতি দেয়, সতর্ক হন। ভালোবাসা হোক বা ব্যবসা, বিশ্বাস করার আগে যাচাই করুন। আপনার ব্যক্তিগত তথ্য, ওটিপি বা ব্যাংকের তথ্য কাউকে কখনো শেয়ার করবেন না, ইভেন যদি সে পরিচিত মনে হয়। স্মার্ট হন, সচেতন হন। অনলাইনে প্রতারকরা আপনাকে নয়, আপনার বিশ্বাসটাকেই টার্গেট করে। যদি সন্দেহ মনে হয় তাহলে থামুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। আর প্রয়োজনে আইনের সাহায্য নিতেও কখনো দ্বিধা করবেন না। প্রতারকরা আমাদের ভয় পায় না, কারণ আমরা জানি না। এবার সময় হয়েছে জানার, বোঝার আর রুখে দাঁড়ানোর। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।